ইসলামী আইনজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাদের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, দেশের মাটি মানুষের নেতা, মজলুম মানুষের নেতা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। আজকের এখানে বিজ্ঞ আইনজীবীদের সম্মেলন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আইনজীবী শাখা করেছি, ইসলামী আইনজীবী পরিষদ। আমাদের এই শাখার মধ্যে ইসলাম আছে। আমরা মৌলিকভাবে যে কথাটাকে জাতির সামনে তুলে ধরতে চাই, বিচার অঙ্গনে যে পরিবর্তন আনতে চাই, তা হলো মানবরচিত আইন এবং ইসলামী আইনের পার্থক্যটা কী। আমরা মানবরচিত আইন দেখেছি, আমরা গ্রিক ল দেখেছি, রোমান ল দেখেছি, ব্রিটিশ ল দেখছি, কিন্তু এই লর মাধ্যমে মানুষের মানবতার কোনো মুক্তি আসছে বলে ইতিহাস আমাদের জানা নেই। আজকের আমেরিকা কোন আইনে চলে, ভারত কোন আইনে চলে, শেখ হাসিনা কোন আইনে চলতো, এইভাবে একজন রাষ্ট্রনায়ককে এইভাবে স্বৈরাচার বানায়, স্বেচ্ছাচার বানায়, ফ্যাসিস্ট বানায়। আজকে ইসরায়েলকে সারা দুনিয়ার অধিকাংশ রাষ্ট্র যেখানে তার বিপক্ষে কথা বলছে, আমেরিকা ইসরায়েলকে এই নিরীহ শিশু, নারী, বৃদ্ধ মানুষকে হত্যা করার জন্যে হাজার হাজার কোটি ডলার অস্ত্র সরবরাহ করছে। এই আমেরিকা কোন আইনে চলছে বলে? ভারত যেখানে বহুত্ববাদী একটা দল, বহুত্ববাদী একটা দেশ, সেখানে ভারতবর্ষ স্বাধীনতার সংগ্রামে মুসলমানদের বিশাল অবদান ছিল। আজকে সেখানে মুসলমানদের উপর যে নির্যাতন, যে নিপীড়ন, মসজিদ ভাঙ্গা, মাদ্রাসা বন্ধ করা, আজান অনেক ক্ষেত্রে বন্ধ করা, এই যে ভারত কোন আইনে চলে, এই ফ্যাসিস্ট কোন আইনে চলে? ভারতের নেতারা, রাহুল গান্ধীর মতো নেতারা বলছেন এরা তো মোদি তো হিন্দু না, মোদি বিজেপি হিন্দু নেই হয়, হিন্দু না, হিন্দু আইনে বা হিন্দু সনাতন ধর্মে এভাবে কোনো হিংসা নাই। কোন আইনে চলে? হাসিনা এভাবে হইল কিভাবে? স্বাধীনতার প্রথম ঘোষণাই তো ছিল সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এটা কোনোদিন হয়েছে? 53 বছরের মধ্যে কেউ বলতে পারবে কোন সরকারের আমলে এই তিনটা জিনিস বাস্তবায়ন হয়েছে? হয় নাই। দুঃখজনক, দুঃখজনক। কেন এর পিছনে আমরা ঘুরি? কারণটা কি? আজকের আমি গর্বিত, শেরে বাংলাকে ফজল হক একজন স্বনামধন্য আইনজীবী, তার বাড়ির পাশে আমার বাড়ি হয়েছে। বাড়ি হওয়ার কারণে আমি স্বনামধন্য। তার ইতিহাস শুনি, তার ইতিহাস জানি, কীভাবে সে ওকালতি করতেন, কী তার অবদান ছিল। আজকের আইনজীবীগণ, সরকার যখন কোনো আইনের বিরুদ্ধে কাজ করে, বিচারের বিরুদ্ধে কাজ করে, তখন এই আইনজীবীগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। কিন্তু অনেক আইনজীবী এই স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে সামান্য কিছু সুবিধার জন্যে। এটাকে আমরা ঘৃণা করি, এইটা করা উচিত না। আজকে মনে করেন এখন এই সরকার, হাসিনা সরকার যতগুলো বিচারের রায় দিয়েছিল, এই সরকার সব আইন বাতিল, সব বিচার বাতিল, খালাস। আবার যারা আসবে পরবর্তীতে এভাবে রাজারা শাস্তি দেবে, ওগুলো আবার বাতিল করবে। এই যে লুকোচুরি খেলা, বিচারের নামে প্রহসন, এইটা একটা দেশের, একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের আত্মমর্যাদা একটা জাতির কাছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা বলবো যে মানবরচিত আইনের সাথে সাথে ইসলামী আইন যদি বাস্তবায়ন না হয়, ইসলামী আইন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। আপনি দেখেন, সর্বোচ্চ আদালতে ফাঁসি হইল, প্রেসিডেন্ট তাকে মাফ করে দিল, কতবার একটা অমানবিক রায় হইল। এটা পারে? একটা বাচ্চা ছেলের বাপ মারা গেল, খুন হয়ে গেল, রাজনৈতিক কারণে প্রেসিডেন্ট তারা মাফ করে দিল।
ইসলাম এইটা বলে না। ইসলাম যদি ক্ষমা করে, ক্ষমা করতেই পারে, অনেক সওয়াব পাবে, কিন্তু তার রক্তপণ দিতে হবে তাকে। আর রক্তপণ যদি সে দিতে বাধ্য না হয়, তখন তার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। ইসলামী আইন মাফ করে দিলেন দলীয় বিবেচনায় সেই তাহেরের পোলাকে মাফ করে দিলেন একটা খুনিকে। লজ্জা এটা দেশের, স্বাধীন সার্বভৌম দেশের, এটা লজ্জা আমাদের। এই লজ্জা নিবারণের লক্ষ্যেই ইসলামী আইনজীবী পরিষদ গঠন করা হয়েছে, যে বিচারের ক্ষেত্রে যে অমানবিকতা, বৈষম্য, আজকে সিনহার মধ্যে দুর্নীতির মামলা হয়, সত্য মিথ্যা পরে দুর্নীতি মামলা আসছে তো। এর আগেও তো একজন জাস্টিস ফজলুর রহমানের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা আছে। এক্ষেত্রে যদি থাকে সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে যদি এই ধরনের আচরণ আসে, এটা আমার দেশের জন্য কলঙ্ক, নূতন প্রজন্মের জন্য কলঙ্ক, আমাদের আইনের জন্য কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, সংবিধানের জন্য কলঙ্ক। কাজে এই জন্যে বিজ্ঞ আইনজীবীদেরকে আমরা বলবো, এই আইন পেশার সাথে সাথে এই সমাজ পরিবর্তনের জন্যে এই মানবরচিত আইনের বিকল্প হিসাবে আল্লাহ প্রদত্ত আইন, এইটার প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। আমি আরেকটা 1 মিনিটের কথা বলছি। একটা মানুষের আইন রচনা করতে এটা যথাযথ না। যেমন আমরা সমকক্ষ, একটা গরুকে পরিচালনা করতে পারে না, একটা পশুকে পরিচালনা করতে পারে, তার জন্য সুপার পাওয়ারের দরকার। একটা গরুকে পরিচালনা করতে হলে একটা মানুষ দরকার। এই মানুষকে পরিচালনা করতে হলে তার সর্বোচ্চ যে পাওয়ার, সুপ্রিম পাওয়ার, আল্লাহর আইন দরকার। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞ আইনজীবীগণ, আপনাদের দাওয়াত থাকলো, আপনাদের সুবিবেচনার জন্য ছেড়ে দিলাম যে মানুষের কল্যাণের জন্যে, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যে ইসলামী আইনের কোনো বিকল্প নাই। আমরা আশা করি আপনারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এ ব্যাপারে গুরুত্ব দেবেন। আমরা এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।